হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম যে রয়েছে 2025-এ, তো আমরা তার জন্য ট্রান্সলেশন টপিকগুলো প্র্যাকটিস করব। তার সঙ্গে সঙ্গে প্রেসিও প্র্যাকটিস করব, ইংলিশে এবং বাংলা সারাংশ দুটোই। তো আজকের যে ট্রান্সলেশনের টপিক হচ্ছে, দেখো এটা প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করে নেব, তারপরে এক্সট্রাগুলো করব, ঠিক আছে? তো এখানে এটা WBPSC ক্লার্কশিপ পার্ট 2 2020-তে এসেছিলো। তো চলো আমরা টপিকটা পড়ি। গিরিডিতে বেড়াবার কথা বললে উসরির ধারাটাই মনে হয়। কী বলছে? গিরিডিতে বেড়াবার কথা বললে উসরির ধারাটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। ব্যাপার কি? কী মতলব ভদ্রলোকের? কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? চলো আমরা এটাকে ট্রান্সলেশন করি একটা করে লাইন ধরে। দেখো, প্রথম লাইন হচ্ছে যে গিরিডিতে বেড়াবার কথা বললে উসরির ধারাটাই মনে হয়। তো আমরা প্রথমে এই বাক্যটাকে দুটো ভাগে ভাগ করব। প্রথমে এইটুকু আমরা ট্রান্সলেশন করব, গিরিডিতে বেড়াবার কথা বললে, তারপর উসরির ধারাটাই মনে হয়। ঠিক আছে? তো আমরা এইভাবে লিখতে পারি, হোয়েন টকিং অ্যাবাউট ট্রাভেলিং, এটা আমি জাস্ট এটা দেখাচ্ছি, ট্রাভেলিং ফাইনাল অ্যান্সার রয়েছে, টু গিরিডি। এটুকু আমরা এটা ট্রান্সলেশন করতে পারি যে গিরিডিতে বেড়াবার কথা বললে। তো হোয়েন টকিং অ্যাবাউট ট্রাভেলিং টু গিরিডি উসরিজ স্ট্রিম কেম ইন টু মাইন্ড, উসরির ধারাটাই মনে হয়, এটা আমরা বলতে পারি। বা আমরা আর একভাবে এটা ট্রান্সলেশন করতে পারি, দেখো, হোয়েন দ্য ডিসকাশন অফ ট্রাভেলিং টু গিরিডি অ্যারোজ। ঠিক আছে? হোয়েন দ্য ডিসকাশন অফ ট্রাভেলিং, মানে যখন ট্রাভেলিংয়ের অর্থাৎ ভ্রমণের কথা ডিসকাশন হয়, আলোচনা হয়, কোথাকার ভ্রমণ? টু গিরিডি অ্যারোজ, মানে যখন গিরিডিতে ভ্রমণ করার কথা ওঠে বা বলা হয়, উসরিজ স্ট্রিম ন্যাচারালি কেম ইন টু মাইন্ড, উসরির ধারাটাই মনে আসে বা মনে হয়। ঠিক আছে? তারপর দ্বিতীয় লাইন কী ছিল? কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। ব্যাপার কি? তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন, মানে বাট অবিনাশবাবু কেপ্ট অন লুকিং। ঠিক আছে? কোথায়? উল্টো দিকে, অ্যাট দ্য অপোজিট সাইড। দেখো, বাট অবিনাশবাবু কেপ্ট ওয়ান লুকিং, মানে এটার মানে হচ্ছে দেখেই চলেছে। ঠিক আছে? কোথায়? অ্যাট দ্য অপোজিট ডিরেকশন বা অপোজিট সাইডও আমরা লিখতে পারি। তারপরে অর্থাৎ তোমার বাড়ির দিকে, তো এখানে কমা দিয়ে টুয়ার্ডস ইয়োর হাউস, বা আমরা এভাবে বলতে পারি কমার জায়গায় দ্যাট ওয়াজ টুয়ার্ডস ইয়োর হাউস। কি ব্যাপার কি? এটা তো বলতে হবে না, সবাই জানো, হোয়াট ইজ দ্য ম্যাটার। ওকে, চলো তারপরে কি ছিল? কি মতলব ভদ্রলোকের, অর্থাৎ ভদ্রলোক ভাবছে কি? এটা আসল এই সেন্টেন্সে আমরা যদি বাংলায় মানে করি, তো মানে মানুষটা কি ভাবছে, তো আমরা এটা কীভাবে বলতে পারি? হোয়াট ডিড হি প্ল্যান, মানে সে কি প্ল্যান করছে। বা এটাও তো মানে এখানে যেহেতু ভদ্রলোক দেওয়া রয়েছে, তো হোয়াট ডিড দ্য জেন্টলম্যান প্ল্যান বলতে পারি, বা হোয়াট ডিড দ্য ম্যান প্ল্যান। তো আমি এখানে যেটা করেছি, হোয়াট ডিড দ্য ম্যান প্ল্যান। ওকে, তারপরে দেখো, কিছু দূর যাওয়ার পর, মানে আফটার ওয়াকিং সাম ডিস্ট্যান্স, অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন। অবিনাশ বাবু রিভিলড দ্য রিজন, এটাও হতে পারে। চলো, আফটার ওয়াকিং সাম ডিস্ট্যান্স, মানে কিছু দূর হাঁটার পর বা যাওয়ার পর, অবিনাশ বাবু নিজেই, এখানে নিজেই একটা প্রোনাউন আছে, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো অবিনাশ বাবু হিমসেলফ
কি বলছে, কারণটা বললেন, রিভিলড দ্য রিজন বা সেইড দ্য রিজন আমরা করতে পারি, তো রিভিলটা বেস্ট এখানে হবে আর কি। তারপর আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, আজ একটা খেলনা পেয়েছি মানে টুডে। পেয়েছি এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আই হ্যাভ। আচ্ছা, পেয়েছির ইংরেজি তো গেট হয়, তো আমরা গটেন লিখতে পারি থার্ড ফর্ম, বা ফাউন্ড লিখতে পারি, ফাউন্ডটা বেশি ভালো হবে। আই হ্যাভ ফাউন্ড এ টয়। ওকে, বলছে টুডে আই হ্যাভ ফাউন্ড এ টয়, সেটা আপনাকে দেখাবো। দেখানোর ইংরেজি হচ্ছে শো, আর দেখাবো তার মানে উইল শো, তাহলে আই উইল শো ইট আপনাকে টু ইউ। ওকে, তাহলে এটা লেখা আছে টুডে আই হ্যাভ ফাউন্ড এ টয়, আই উইল শো ইট টু ইউ। তারপর রয়েছে খেলনা, এ টয়, শেষ। এইটুকু ছিল আমাদের ট্রান্সলেশনের টপিক। পরের টপিক আবার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।